রয়া তাসনিম সোশ্যাল মিডিয়াতে গত ২ দিন ধরে একটি পোস্ট এবং একটি ভিডিও আপনারা সবাই দেখছেন। রয়া তাসনিম নামের একটি মেয়ে যে খুবই ব্রুটালি, খুবই বাজেভাবে তার ফেসে আঘাত নিয়ে হসপিটালে ভর্তি থাকে এবং তার অভিযোগ যেটা সে নিয়ে আসে দীর্ঘ ৪-৫ মাস পরে, যে ৩-৪ মাস হবে আর কি, ৩-৪ মাস পরে অভিযোগটা নিয়ে আসে যে তার হাজবেন্ড তাকে আঘাত করে, তাকে মেরে তাকে এই অবস্থা করে। তার ফেসের হচ্ছে এই কপালের এখান থেকে একদম ঠোঁট পর্যন্ত ছুরি দিয়ে, মানে তার অভিযোগে আর কি, ছুরি দিয়ে কাটা থাকে এবং এখান থেকে এই পর্যন্ত তার পুরোটা সেলাই করা থাকে। তার নাক ভেঙে দেওয়া হয়, তার মাথার উপরে হচ্ছে কাঠের টুল দিয়ে আঘাত করা হয় এবং সে ব্রুটালি ইনজুর্ড ছিল, হসপিটালে ছিল। তারপর সে যখন রিকভার করে, তার অনেকবার অস্ত্রোপচার হয়, অস্ত্রোপচার হওয়ার পর সে রিকভার করে। সে এখন এসে এই পোস্টটা শেয়ার করে বা এই অভিযোগটা জানায় তার হাজব্যান্ডের বিরুদ্ধে, যে তার হাজব্যান্ডকে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে আর কি তাকে এইভাবে আঘাত করে। তো এর পরিপ্রেক্ষিতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তার হাজব্যান্ড কাউন্টার দেয়। তো কাউন্টার দিয়ে যখন তার ওয়াইফের এগেনস্টে কিছু কথাবার্তা বলে, মানে সে তার ওয়াইফের অভিযোগটা টোটালি ডিনাইড করে। তো ডিনাইড করার পর হচ্ছে সে তার ওয়াইফের কিছু দোষগুলো সে এখানে তুলে ধরে। তো সেই দোষগুলো হচ্ছে গিয়ে তার ওয়াইফ পরকীয়ায় আসক্ত থাকে। সে তার ৪ নাম্বার হাজব্যান্ড, তার আগে হচ্ছে বাচ্চা ছিল। তো সেই হাজব্যান্ডের সাথে তার হচ্ছে মানে ডিভোর্স হওয়ার পর তার সাথে যখন বিয়ে হওয়ার পরও সে আবার হচ্ছে পরকীয়ায় লিপ্ত হয়। পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে সে তার ওয়াইফের সাথে একটা ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পর থেকে এই আঘাতের সৃষ্টি। কিন্তু তার ওয়াইফের আবার মানে তার পাল্টা উত্তরে যেটা বলে সেটা হচ্ছে তার ৪টা বিয়ে না, তার হচ্ছে তার প্রথম হাজব্যান্ড থাকে। প্রথম হাজব্যান্ডের ডিভোর্সের পরে সে এই যে রনির সাথে তার দ্বিতীয় বিবাহ হয়। বিবাহ হওয়ার পরে তাদের ভিতরে সাংসারিক কোনো ঝামেলা হওয়ার কারণে পরকীয়া কোনো ইস্যু না, পরকীয়াকে ইস্যু করে তাকে মেরে ফেলার উদ্দেশ্য আছে, তাকে এইভাবে আঘাত করা হয়। তো আমার যে কথাটা, আমার কথা হলো, আমি তার হাজব্যান্ডের হচ্ছে ন্যারেশনটা আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করে আমি এটা বলতে চাই, আমি ধরে নিলাম যে আপনার ওয়াইফ, রনি সাহেব আপনাকে বলতেছি যে আপনার ওয়াইফ যে পরকীয়া আসক্ত ছিল, এটা খুবই অন্যায়, খুবই বাজে একটি অপরাধ। সেটা ইসলামের দিক থেকেও খুবই বাজে একটা অপরাধ এবং বাংলাদেশের আইন অনুযায়ীও এটা খুবই একটা বাজে অপরাধ। কিন্তু আপনি যেটা করছেন বা ধরে আমি বলতেছি না যে আপনি এটাই করছেন এবং এটা প্রমাণিত, তারপর আমি বলে নেব এটা শুধু আপনার উদ্দেশ্যে বলা না, এটা যারা তাদের ওয়াইফের গায়ে হাত তোলে তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো বলা। যে ধরে নিলাম আপনাদের ওয়াইফ বা রনি সাহেব, আপনার ওয়াইফ পরকীয়ায় আসক্ত ছিল, আপনি সেটা ধরছেন, কিন্তু আপনার কোনো রাইটস নাই আপনার ওয়াইফকে এইভাবে আঘাত করার এবং তার চেহারাতে এইভাবে আঘাত করার কোনো রাইটস আপনার নাই। আপনি যেটা করতে পারতেন সেটা হচ্ছে আপনি একটা থানায় একটা জিডি করতে পারতেন। আপনার ওয়াইফের পরকীয়ার যে প্রুফ যেগুলো ছিল সেগুলো কালেক্ট করে তারপর আপনি হয়তো আপনার ওয়াইফ বা সেই যার সাথে পরকীয়া লিপ্ত ছিল তার এগেনস্টে একটি কেস করতে পারতেন, অথবা আপনি সিম্পলি ডিভোর্স দিয়ে দিতে পারতেন। ডিভোর্সের পরে যদি আপনার উপরে কোনো ধরনের মিথ্যা মামলা, যে নির্যাতন অথবা যৌতুক, এগুলো সচরাচর দিয়ে থাকে, যদিও সবাই দেয় না কিন্তু দিয়ে থাকে, ম্যাক্সিমাম কেস আমরা এটা দেখি। যদি এটা হতো তখন আপনি এই যে জিডি কপি এবং আপনার যে ডকুমেন্টস যেগুলো ছিল, আপনি যে প্রুফগুলো কালেক্ট করছিলেন সেগুলো দিয়ে আপনি হচ্ছে এই ঝামেলা থেকে আপনি মুক্তি পাইতে পারতেন। তখন হচ্ছে গিয়ে যার সাথে পরকীয়া ছিল, যে ছেলেটার সাথে ছিল বা যে লোকের সাথে ছিল, ও পুরোপুরি এখানে ফেসে যাইতো এবং ফেসে যাওয়ার পর যখন কোর্ট থেকে একটা রায় আসতো তখন আপনার ওয়াইফের কিছু করা থাকতো না। সে দুই দিকেই লজ্জিত হতো, কারণ তার আমটাও যেত, সালাটাও যেত। কিন্তু এখানে কেসটা ঘুরে যায় যখন আপনার ওয়াইফ এইভাবে আঘাতপ্রাপ্ত হয়ে হসপিটালাইজ হয়। এবং আমি আসলে আমি যে ছবিগুলো দেখছি তার ফেসের, তারপর তার এখান থেকে যে স্ট্রেচ করা থাকে, খুবই ব্রুটাল ছিল। এগুলো আসলে মেনে নেওয়ার মতো না আর কি। সবার ঘরে মা আছে, বোন আছে, সবার ঘরে মেয়ে আছে, তারা একদিন ওয়াইফ হবে। এটা ধরে নেন যদি আপনার বোনের সাথে বা আপনার মেয়ের সাথে যদি এরকম করা হয়, সে যত অপরাধ করুক, অন্যায় করলে সেটার হচ্ছে পারিবারিক সালিশ আছে,
আদালত আছে, কোর্ট আছে, এই থানা আছে, বা মানে একটা বানায় একটাভাবে এটা সলিউশন করা যায়, কিন্তু এভাবে কাউকে আঘাত করে সেটা আসলে কোনোভাবেই কাম্য না। আর আমি কখনোই চাই না একটা মানুষ, পুরুষ হোক বা নারী, কাউকে এভাবে ব্রুটালি আঘাত করার পক্ষে আমি কখনোই না। এবং আইন কখনোই এটা সাপোর্ট করে না কাউকে নিজ হাতে আইনটা তুলে নিয়ে কাউকে আঘাত করে এভাবে মানে মেরে ফেলার উদ্দেশ্যে, বা একটা মানুষ চিরস্থায়ী পঙ্গু হয়ে যাবে এটার উদ্দেশ্য আসলে আমি না, বা আমি এটা সাপোর্ট করি না। আমি এখনও জানি না এখানে মূল ফ্যাক্টটা কী, বা এখানে কী ঘটছে। দুজনেই পাল্টাপাল্টি কাউন্টার দিচ্ছে, পাল্টাপাল্টি স্পিচ দিচ্ছে। কিন্তু আমি রনি সাহেবকে আমি বলবো, আপনি যদি আমার এই ভিডিওটা কোনোভাবে দেখে থাকেন, আপনার যা যা বলার আপনি আমার সাথে কথা বলতে পারেন। আপনার সাথে আমি একটা লাইভ পডকাস্ট করব, আপনি আপনার সব কথাগুলো তুলে ধরেন, সবাই শুনুক, জানুক। আর আমি রয়া তাসনিম আপু, আপনাকেও আমি বলবো যে আপনি যদি এই ভিডিওটা দেখেন, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলের বা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ইমেল দিয়ে দিব, আপনি মেইলে যোগাযোগ করেন। তারপর আমি আপনাদেরকে দুজনকে ভিডিওতে নিয়ে এসে আমি আপনাদের সাথে একটা মানে লাইভ পডকাস্ট আয়োজন করতে চাই। তো সবার উদ্দেশ্যে আমার এই একটাই কথা, যে কেউ কাউকে এভাবে আঘাত না করে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে এগুলো সলভ করা যায়। আর পরকীয়া খুবই বাজে একটি জিনিস, এটা একটা পরিবারকে ধ্বংস করে দেয়, মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। কারো পরিবারে যদি বাচ্চা থাকে, ওদের জীবন তো কমপ্লিটলি ডিস্ট্রয়। তো দয়া করে আমি সবার কাছে একটা জিনিস রিকোয়েস্ট করবো, কেউ কাউকে এভাবে আঘাত না করে, যদি কোনো ধরনের অপরাধে আপনারা জড়িত থাকেন, আপনারা পারিবারিকভাবে, আদালতভাবে এটাকে সর্ট আউট করার চেষ্টা করেন। আর কি বলবো, আসলে দেশের এই ক্রান্তি লগ্নে সবাই সব ধরনের সমস্যার ভিতরেই আছে। এর ভিতরে সকলের যা অভিযোগ, সেগুলো আপনারা থানার মাধ্যমে, আদালতের মাধ্যমে পেশ করুন। দয়া করে এই ধরনের কাজ কখনো আর করবেন না। আর ভালো থাকেন সবাই। আজকে বেশি কিছু বলতে পারবো না, অনেক রাত হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর আপনাদের মতামতগুলো কমেন্টে অবশ্যই বলবেন। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।